আজ মঙ্গলবার বন্ধুরা, আজ মঙ্গলবার আর সামনে একটা মঙ্গলবার পাবো, সেটা 2025-এ। ব্যাস, তারপরে পড়ে যাবে 26 সাল। 2025 ছিল মঙ্গলের বছর, সেনাপতির বছর, আর 2026 আসছে সূর্যের বছর, রাজার বছর। তাই এবছরের কর্মফল 26-এ টানবে, 25-এর কর্মফল 26-এ টানবে। জানি না কি কর্ম করেছি। আর দেখো, এখানে গাছটা ছিল, কি গাছ ছিল বলো তো? সিংহানিয়াম গাছটা ছিল। ওটাকে সরিয়ে নিয়ে একটা এরিকা পাম এখানে দিলাম। এরিকা পামটা বেশ ভালো হয়েছে, ভাবলাম এখানে দিই, একটু ভালো লাগবে। আর সিংহানিয়াম গাছটাও একটু রোদ খেতে চাইছিল। সবাই তো ঘরবন্দি হয়ে থাকতে ভালোবাসে না। কুচুম গেছে কলকাতা একদম সকালে, দুটো ব্যাট সারাতে দেওয়া আছে, ওই দুটো নিয়ে আসবে। চলে আসবে 12টা 12:30 নাগাদ চলে আসবে। আর প্রভুও গেছে ওর কাজে। আজকে সকালে কেউ ব্রেকফাস্ট খাবে না, কিন্তু সকাল সকাল রান্না বান্না করে রাখতে হবে, কখন কে চলে আসবে খেতে চাইবে। তাই রান্নাটা যেটা করব সেটা একটু কুটে রেখে দিলাম। কুটে রেখে দিয়ে স্নান করতে গেলাম। তারপরে চলে এলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিয়ে ফুল তুলব, ফুল তুলে পুজো করব। এটা 2025-এর শেষ মঙ্গলবারের আগের মঙ্গলবার। যদি শেষ মঙ্গলবারটা ঠিকঠাক না থাকে সব কিছু, চান্স নিলাম না। এই মঙ্গলবারটা যেহেতু সংসার আমার একটু সুযোগ দিয়েছে একটু মনের মতন করে শান্তিপূর্ণভাবে পুজোটা করার, তাই সেই চান্সটা ছাড়লাম না। ওইদিকে দেখালাম গোলাপ গাছটা, কি সুন্দর ফুলগুলো ফুটেছে, কি সুন্দর তার কালার। আর এই গাছটা আমার মান সম্মান রাখছে, জানো, আমার মান সম্মান রাখছে দেবতাদের কাছে, যে তাদের চরণে আমি কিছু কিছু ফুল অর্পণ করতে পারছি। তবে হ্যাঁ, উপর থেকে নিতে পারছি না, ওই ভেতরে ভেতরে যেগুলো ঢুকে আছে সেইগুলো নিচ্ছি, কারণ ওপরটাও তো দেখতে ভালো লাগছে। আর পিছনে গাছ কটা করে রেখে দিয়েছি, সেইখান থেকে নিত্যদিনের ফুলের জোগাড়টুকু আমার হয়ে যাচ্ছে। আর তোমাদের একটা জিনিস কদিন ধরে দেখাবো ভাবছি। এখান থেকে তো আমি তুলসী পাতা তুলি পিছন থেকে, এখানে দেখো। আর দেখো, ডালনে ফাসানি সিকিম থেকে এনেছিলাম 5-6টা পাকা লঙ্কা। সেইখান থেকে অনেক চারা প্রভু তৈরি করেছে। আর এটা কুল লঙ্কা নয়, তোমরা হয়তো ভুল করবে, এটা কুল লঙ্কা বলবে। এর যা ফ্লেভার, ডালনে ফাসানি যারা খেয়েছে তারাই জানবে যে ডালনে ফাসানির ফ্লেভার কি। এত সুন্দর এর ফ্লেভার, মানে নেশা পরিণত হয়ে যাবে, নেশায়। তোমার মনে হবে একটা ডালনে ফাসানি নিলে একটু আলু সিদ্ধ দিয়ে ভাতটা খাওয়া হয়ে যাবে, এত সুন্দর তার গন্ধ। চলো, ফুল টুল তোলা হয়ে গেছে। আর আজকে স্কুলের হইচইটাও কম আছে, স্টুডেন্ট আসছে কিন্তু হইচইটাও কম আছে আজকে তুলনামূলক অন্য দিনের থেকে। ব্যাস, মোটামুটি সব জোগাড় করে নিলাম। আর তোমাদের গতকালের ব্লগে দেখালাম না যে আমার একটা দুটো পার্সেল এসেছে, তার মধ্যে একটা পার্সেল হচ্ছে কুচুমের আর একটা হচ্ছে আমার। অনেক দিন থেকে মনোকষ্টে ভুগছিলাম আমি, কেন বলো তো? সব দেবতাদের খেতে দিই ওপরে, আর আমার হনুমানজিকে নিচে দিই। নিচে একটা মার্বেলের, দেখেছো তো তোমরা, মার্বেলের একটা জায়গা করা ছিল, ওতে আলপনা দিয়েছিলাম, দিয়ে তার উপর খেতে দিতাম। বড় নিচু হয়ে গেছিলো জায়গাটা, প্রতিদিন দিতাম আর বলতাম, হনুমানজি আমাকে একটা ভালো বুদ্ধি দাও, যেটা তোমার পছন্দ হবে আমারও পছন্দ হবে। এই দেখো, এইটা চলে এসেছে, তবে একটু ঠকঠক করছে, এই পায়াগুলোকে ঠিকঠাক করতে হবে। পায়াগুলোকে ঠিকঠাক করে নিলেই একদম ঠিকঠাক হয়ে যাবে, একদম আঁটো সাঁটো করে পিন দিয়ে আটা। এই দেখো, মোটামুটি ঠিকঠাক করে নিচ্ছি, দেখেছো? আর মানে দবছে না, মানে যে এদিক ওদিক হচ্ছিল না, পায়াগুলো মোটামুটি ঠিকঠাক করে নিয়েছি। ভালো হয়েছে, তোমরা কমেন্ট সেকশানে জানাবে। একটা ময়ূরের ছবি দেওয়া আছে, তবে আর একটা বড় কিনবো। এটা একটু ছোট কিনেছি। এই দেখো, এইটাতে দিয়ে রাখতাম খাবার, বড় নিচু হয়ে গেছিলো, মানে একদম মানে শানের সঙ্গে ঠেকেছিল, বড় নিচু হয়ে গেছিলো। আর দেখো, ওইটাতে রাখলাম শঙ্খটাকে। শঙ্খটাও একটা রাখার জায়গা খুঁজছিলাম যে কোথায় রাখা যায়, তবে শঙ্খ রাখার জন্য ওইরকম আর একটা কিনে নেব ভাবছি। গোপালবাবুকে স্নান করিয়ে দিয়েছি, সমস্ত সাজ পোশাক তৈরি, এইবার নৈবেদ্যও সাজানো মোটামুটি তৈরি। চলো, এইবার নতুন জায়গায় হনুমানজিকে নৈবেদ্য দিয়েছি। অল্প দিই তো নিত্যদিনের, আর কতটুকু দিতে পারবো, যেটুকু ওনারা জোটান সেইটুকুই দিই।
দিয়েছি, তবে একটা আরেকটু বড় সাইজের কিনতে হবে এর থেকে। যখন একটু অকেশনালি একটু বেশি প্রসাদ মানে নৈবেদ্য করব, তখন একটু বড় লাগবে, নয় কি? এখন এটা চলুক। আগে তো প্রথমে ছোট দিয়ে যদি ঠকে যায়, ওই জন্য ছোটোটা নিলাম। আগে দেখবো ওর ফিনিশিংগুলো কীরকম, তারপরে একটা বড় অর্ডার করব, এটা মনে মনে ভেবেইছিলাম। তবে যখন অর্ডার করব, যখন নিয়ে আসব, তোমাদেরকে দেখাবো। हे दुख भंजन मारुति नंदन, हे दुख भंजन मारुति नंदन, सुन लो मेरी पुकार पवन सुत, बिनती बारंबार पवन सुत, बिनती बारंबार। अष्ट सिद्धि नव विधि के दाता, दुखियों के तुम भाग विधाता। अष्ट सिद्धि नव विधि के दाता, दुखियों के तुम भाग विधाता। सिया राम के काज सवारे, सिया राम के काज सवारे, मेरी करो थार बिनती बारंबार। हे दुख भंजन मारुति नंदन, सुन लो मेरी पुकार पवन सुत, बिनती बारंबार, बिनती बारंबार। খুব শান্তি করে আজকে পুজো করলাম। তারপরে চলে এলাম রান্নাঘরে। অনেক দিন থেকে কুসুম বলছে, সেই কি চৌকো চৌকো ডালের বড়া করো, সেই দিয়ে একটা তরকারি করো, সেটা অনেক দিন করোনি। আমি বললাম কি ডালের বড়া, গোল গোল করে ছোলার ডালের বড়া? ও বলতেই পারছে না সেটা ধোকা। আমি বলছি তুই ধোকা খাবি? ধোকার কথা বলছিস? বলছে হ্যাঁ হবে হয়তো, মানে ভুলে গেছি, মানে ধোকার কথাটা ভুলে গেছে। দিয়ে আমি বললাম 2টো প্যাকেট আনা ছিল। এই ধোকার এই পুরটা দিয়ে আমি মাঝে মাঝে কচুরিও বানাই, খুব ভালো হয়, খুব সুন্দর খেতে হয়। তোমরা আবার বানিয়ে দেখবে। এই যে ধোকার পুরটাকে দিয়ে শুধু তো ধোকাই তৈরি হয় না, কচুরিও কিন্তু ভালো বানানো যায়। একটুখানি গরম জলে ওটাকে নিয়ে নিলাম, তার মধ্যে একটুখানি লঙ্কা গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু নুন, মিষ্টি সব দিয়ে, হ্যাঁ একটু কালো জিরে দিয়েছি, সব দিয়ে ওটাকে একটুখানি রেখে দিলাম, গরম জলে একটুখানি ফুলতে রেখে দিলাম। আর একদিকে তোমার ভাত চাপিয়ে দিয়েছি, আর অন্যান্য রান্নাগুলো মোটামুটি হয়ে গেছে, বিশেষ কিছু রান্না করব না। আর আলুটাকে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, সামান্য ভেজে আলুটাকে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। তারপরে তেলে এই দেখো এটা দিয়ে দিলাম। ওদিকে আলুটা সিদ্ধ হতে হতে বেশ কিছুক্ষণ কিন্তু চাপা দেওয়া ছিল, সেটা আমি ক্যামেরাবন্দি করিনি, অনেকটাক্ষণই চাপা দেওয়া ছিল, ওটা একটু ফুলে গেছিলো। তারপরে কড়াতে একটুখানি তেল দিয়ে নেড়ে চেড়ে যখন কড়া থেকে উঠে আসছে যখন দেখছি, তখন এই থালাটাতে একটু তেল বুলিয়ে নিয়েছি। বুলিয়ে নিয়ে তারপরে যেমন শেপ দিতে চাও বলতে কি, তোমরা হয়তো অনেকে আমার থেকে ভালো পারো, আমি যেরকম করি সেরকমই দেখাচ্ছি। এই দেখো এরকমভাবে যেমন প্যাকেটে আছে সেই রকম শেপটা দিলেই কিন্তু ভালো লাগে। আবার এটা সন্ধ্যাবেলায় ভাজলেও চা দিয়েও কিন্তু ভালো লাগে। তোমার হয়তো বৃষ্টি পড়ছে বা খুব কনকনে ঠান্ডা, তখনও কিন্তু এই জিনিসটা করলে ভালো লাগে চা দিয়ে। তবে সেটার সঙ্গে একটু দুধ চা ভালো লাগে, সেটার সঙ্গে লিকার চা ভালো লাগে না। আর দুধ চা খেতে হবে না। ব্যাস এবার এরকম করে নিয়ে বরফির মতন করে নিয়ে ভেজে নেব। খুব তেল লাগে না জানো, খুব অল্প তেলই হয়ে যায়, আমি দেখেছি খুব তেল লাগে না, একদম অল্প তেলেই ভাজা হয়ে যায়। একটুখানি কমিয়ে দিয়েছি, নাহলে ওপরটা হয়ে যাবে, ভেতরটা হবে না। আর হ্যাঁ, সামান্য একটুখানি খাবার সোডা দিয়েছিলাম, সামান্য একটুখানি,
ব্যাস মোটামুটি ভেজে নিয়ে আর অন্যান্য রান্নাগুলো হয়ে গেছে। আজকে মানে কি বলবো, আজকে অনেক সকাল সকাল উঠেছি, অফ ক্যামেরায় অনেক কাজ করেছি, কিন্তু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করা হয়নি। কেননা আমার ইচ্ছাই ছিল যে আজকে ওরা বেরিয়ে যাবে, তারপরে একটুখানি মন দিয়ে পুজো করব, শান্তিপূর্ণভাবে পুজো করব। প্রতিদিনই তো কাজ তোমাদের সঙ্গে শেয়ার করি, কি করছি না করছি প্রতিদিনই শেয়ার করি। আমি ভাবলাম যে না, আজকে ক্যামেরাটা অন করব না, আজকে ঝটঝট করে কাজ করে নিই। আর বৌদিকেও বলেছিলাম একটু সকাল সকাল চলে আসবি। আর দেখো মোটামুটি ভালো শেপের বরফিগুলো আগে একটু ভেজে নিলাম, আর যেটা সাইডে পড়েছিল টেরা বাঁকাগুলো সেগুলো একটু পরে ভেজে নিলাম। তারপরে কড়াই একটুখানি দিলাম জিরে, তেজপাতার গন্ধ আমাদের বাড়িতে খুব একটা ভালোবাসে না, তাই তেজপাতা খুব খুব কম তরকারিতে দিই তেজপাতা। চিনিটা প্রথমে দেওয়ার দরকার ছিল আর ভুলে গেছি চিনিটা দিলাম প্রথমে, যেহেতু ধোকার ডালনা একটুখানি চিনি না দিলে ভালো লাগে না। তারপরে দেখো আদা লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব মিশিয়ে জল দিয়ে দিলাম। আর দেখো এই কটা হয়েছে। তারপরে আলুগুলো সিদ্ধ করা ছিল, হালকা তেলে ভেজে নিয়ে একটু সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ করে নিয়ে একটুখানি কষিয়ে নেব। কই একবেলাকার তো রান্না, রাত্রিবেলা দেখা যাবে রাত্রিবেলায় কী হয়, এবেলা চিন্তা এবেলা করি আমি সেটাই করি। মাঝে মাঝে যদিকে সময় পেয়ে যায় যেদিনকে, সেদিনকে একটা তরকারি করে রাখি রাত্রিবেলার জন্য। তারপরে একটুখানি গরম জল দিয়ে দিলাম, দিয়ে হ্যাঁ এই তরকারিটাতে হিং দেওয়া থাকে জানো, এই মশলা এই ইয়েটাতে হিং দেওয়া থাকে। হিং না হলে এই তরকারিতে একবার হিং দিয়ে খুব ভুল করে ফেলেছিলাম, একটু ঝোল ঝোল রাখলাম, টেনে নেবে। আর আঙুলটা দেখাচ্ছি কেন বলো তো, ওই যে কালার করেছিলাম মাথায়, সেই থেকে দাগটা থেকেই গেছে নখেতে। স্যালাড নিয়েছি, লঙ্কা শসা, বেগুন ভাজা, পালং শাক ভাজা আর ধোকার ডালনা। আজকে হয়েছে এই রান্না। हे दुख भंजन मारुति नंदन, सुन लो मेरी पुकार, पवन सुत बिनती बारंबार। जय बजरंगबली, तोड़ दे दुश्मन की गली। কমেন্টস, বহু কমেন্টস আমার স্ক্রিনশট নিয়ে রাখা আছে, এবং আমি দেখছি বহু কমেন্টস এসেছে এরকম বহু দিন ধরে। একটা কমেন্টস এসেছে এবং তাতে অনেক লাইক পড়েছে, এবং ওই রকম ধরনেরই কমেন্টস এসেছে। শ্রাবণী, হনুমান চালিসা পড়ি, মন স্থির থাকে না, মন যেন অন্য মনস্ক হয়ে যায়। কেউ বলছে শ্রাবণী দি নিজের বাড়ি নিজের ঘর, তাও যেন কীরকম গা ছমছম করে। দেখো মন স্থির রাখা অতখানি মানে সোজা কাজ নয়। আমরা তো সংসারী মানুষ, বলো, চোখ না খুলতে খুলতেই হাজারটা ব্যস্ততা, হাজারটা সমস্যা সামনে এসে দাঁড়ায়। তাহলে আমাদেরকে মন স্থির রাখা খুব কঠিন ব্যাপার। তার মধ্যেও চেষ্টা করতে হবে, চেষ্টা ছাড়লে হবে না। তুমি যখনই একাত্ম হতে পারবে ওনার সঙ্গে, দেখবে উনি তো প্রতিশ্রুতিবদ্ধ রামের কাছে, যে ভক্তরা ঠিক মতন ডাকলে ওনাকে সাড়া দিতেই হবে। আমারও মন চঞ্চল হয়ে যেত, খুব খুব আনমাইন্ডফুল হয়ে যেতাম, মানে অ্যাবসেন্ট মাইন্ড, মানে হনুমান চালিসা পড়তে পড়তো। কিন্তু আমি যেটুকু নির্দেশ পেয়েছি, আমি একটুও অন্তত ফল পেয়েছি। তবে হ্যাঁ 100% করতে পারিনি, মনকে মারতে পারিনি, এখনও অনেক বাকি। আমি যেটুকু ফল পেয়েছি তোমাদের সঙ্গে আজকে সেটুকুই আমি শেয়ার করব। আর এটা দরকার, বুঝলে? দেখাচ্ছি হনুমান চালিসা। আমি হিন্দিটাই পড়ি, তোমরা বাংলাটাই পড়বে। বাংলায় কিন্তু একই জিনিস আছে, একই জিনিস। আমি হিন্দিটা পড়ি, আমার ভালো লাগে, আমার নিজের ভালো লাগে বলে আমি হিন্দিটাই ফলো করি, আমি হিন্দিটাই পড়ি। দেখো বাংলাতেও লেখা আছে, এই যে শ্রী হনুমান চালিসা আছে, প্রথমে দোহাটাকে কোনো সময় স্কিপ করবে না। এই দোহাটা হচ্ছে স্নান মন্ত্র। স্নান, আমরা নিজেদেরকে আগে স্নান করব, পবিত্র করব, আগে ঠিকঠাক করব, তারপরে চোপাইতে যাব। দোহা, প্রথম দোহা, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। শ্রী গুরু চরণ সরজ রাজা, নিজ মন মুকুর সুধারি, বরনাও রঘুबर বিমল जसु, जो दायक फल चारे। बुद्धिहीन तनु जानिके सुमिरो पवन कुमार, बल बुद्धि
বুদ্ধি বিদ্যা দেহু মোহি হরহ কলসো বিকার। এ সালে 25 সালে যা হবার হয়ে গেছে, যারা অনেকেই পড়ো এগুলো, মানে এটা পড়েই পড়ো, যারা পড়ো না তাদের জন্য বলছি। কোথা থেকে একটা লেখা নিয়ে চলে এলে সেটাই বলতে আরম্ভ করে দিলে, হ্যাঁ, প্রথম থেকেই নমস্কার করে প্রথম থেকেই বলতে আরম্ভ করে দিলে জয় হনুমান জ্ঞান গুণ সাগর জয় কপিস তিহুল গুজাগর বলতে আরম্ভ করে দিলে, হ্যাঁ। কেউ বা স্পিডে বলতে আরম্ভ করে, কত স্পিডে বলা যায় না। একদিন বলেছিলাম রিদিম, ছন্দ, হ্যাঁ। তোমরা হয়তো ভাববে তুমি তো গান পারো, আরে নিজের মতন করে সুন্দর করে কবিতার মতন করে বলবে, সুর নাই থাকুক, সুন্দর করে যেন ভালো, নিজের যখন ভালো লাগবে তখন দেখবে তারও ভালো লাগবে। আর যারা 25 সালে করেছো, বই অবশ্যই দরকার, বই কিনবে কিন্তু, হ্যাঁ। বইয়ের মধ্যে দেখবে মানে ঠিকঠাক করা আছে, কোথা থেকে কেউ হয়তো লিখে দিয়েছে, কোথা থেকে হয়তো নিজে লিখে নিয়ে এসেছো, বইটা ফলো করবে, বইটা ফলো করলে ভালো হবে। আর এই যে 4টে দোহার, এই যে 4টে লাইন, এটা হচ্ছে স্নান মন্ত্র, নিজেকে আগে স্নান করানো হলো। কি সুন্দর যে কথাগুলো, না শুনলে মানে না জানলে অবাক হয়ে যাবে, যে আগেই আমি হনুমানকে ডাকতে গেলাম, হ্যাঁ। আগে কিন্তু এগুলো এটা কিন্তু আগে দরকার। শ্রী গুরু চরণ সরজ রাজ, গুরু ছাড়া কিন্তু কোনো সাধনা আগে করা যায় না, গুরুকে করতে হবে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্মা তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরুই ব্রহ্মা, গুরুই বিষ্ণু, গুরুই মহেশ্বর, তাই গুরুকে প্রথমে ডাকবে। মানে কি এখানে তুলসীদাসও গুরুকে আগে নমস্কার করেছেন। শ্রী গুরু চরণ সরজ রাজ, পদ্মফুল দিয়েছেন, হ্যাঁ, তাকে একটা সরজ মানে পদ্মফুল। নিজ মন মুকুর সুধারি, নিজ মন মুকুর সুধারি। আমরা, হ্যাঁ, আয়না পরিষ্কার করি, মুখটা আবছা লাগছে আয়না পরিষ্কার করি, কিন্তু দেখি না আমাদের মুখে কত দাগ আছে, মনের ভিতর কত ময়লা জমে আছে, এটা আমরা দেখি না। আগে কী করি, আগে পরিষ্কার করতে হয়, অন্যকে কারেকশান করতে যাই, হ্যাঁ। এতে কি হয়, আগে দেখো নিজের ভিতরটা পরিষ্কার আছে কিনা, মাথার ভিতর পরিষ্কার আছে কিনা। যা দেখছি পজিটিভ দেখবো, নেগেটিভ দেখবো না, দেখার দরকার নেই। হোক নেগেটিভ, যে যা করছে করুক, যে যা বলছে বলুক, যে যা দেখাচ্ছে দেখাক, দরকার নেই কারেকশান করার, অপরকে দরকার নেই, আমি নিজেকে কারেকশান করব। বরন রঘুবর বিমল যশু, जो দায়ক ফল চারি। সব পৃথিবীর সবাইকার জীবনীতে দেখবে কোথাও না কোথাও গণ্ডগোল আছে, কিন্তু হ্যাঁ, শ্রীরামের জীবন কত সুন্দর জীবন, হ্যাঁ। তা শ্রীরামকে আগে স্মরণ করেছে তুলসীদাস, শ্রীরামকে আগে স্মরণ করেছেন। তারপরে যেটা স্মরণ করলে 4টে ফল পাওয়া যায়। जो দায়ক ফল চারি, 4 ফল কী কী বলো তো? ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। এটাই তো স্তম্ভ জীবনের, এর উপরে দাঁড়িয়ে আছে জীবন। তার আগের লাইনটা ওই যে বললাম, নিজ মন মুকুর সুধারি। মুকুর মানে মুকুর হচ্ছে আয়না, আয়নাকে বলছে মনটাকে, মানে মনের আয়নাটাকে পরিষ্কার করো। বুদ্ধিহীন তনু জানিকে, আমি বুদ্ধিহীন, প্রথমেই স্যারেন্ডার করে দেবে। তোমরা বলো না এতে পাপ হবে নাকি, ওতে এই হবে নাকি, হ্যাঁ, এতে পাপ হয়ে গেল না তো, ওটা ওই হলো না তো। আরে প্রথমেই আগে ভগবানের কাছে নিজেকে স্যারেন্ডার করে দাও না, আমি কিছু জানি না, আমি মন থেকে ভক্তি থেকে, হ্যাঁ, উপাসনা উপাচার দিয়ে তোমাকে ডাকছি, আমি অত কিছু জানি না প্রভু, প্রথমেই নিজেকে স্যারেন্ডার করে দাও না। বুদ্ধিহীন তনু জানিকে, আমি বুদ্ধিহীন, তুমি তো জানো আমি বুদ্ধিহীন, আমার বুদ্ধি নেই। সুমির পবন কুমার, এই যে শেষের 4টে লাইন, বল বুদ্ধি বিদ্যা দেহু মোহি হরহু কলস বিকার। বল বুদ্ধি বিদ্যা দেহু মোহি, কারোর বল স্ট্রেংথ আছে, কারোর বুদ্ধি নেই, হ্যাঁ। বুদ্ধি মানে কি বলবো,
ইন্টালেক্ট যাকে বলে, বুদ্ধি নেই। কারোর আবার খুব স্ট্রেংথ আছে, বুদ্ধি আছে, বিদ্যা নেই। এখানে বিদ্যা কি? বিদ্যা তো কোয়ালিফিকেশান তো আছেই, তার সঙ্গে মাচ মোর এডুকেশান। এডুকেশানের ওপরে এই পুঁথিগত বিদ্যার উপরেও কিন্তু এক ধরনের বিদ্যা আছে। অনেকে এডুকেটেড লোকেরা এমন কথা বলে, এমন তাদের বুদ্ধি, এমন তারা কথা বলে না, মনে হয় যেন যারা এডুকেটেড নয় তারা অনেক অনেক ভালো। এই বুদ্ধি, এই বিদ্যাটা তুমি আমায় দাও। হরহ কলস বিকার, হরহ কলস বিকার। প্রতিবেশীর সঙ্গে ঝগড়া, বন্ধুদের সঙ্গে ঝগড়া, আত্মীয়দের সঙ্গে ঝগড়া, নিজের মানুষের সঙ্গে ঝগড়া, কলস কলস লেগেই থাকছে, লেগেই থাকছে। এইসব হরণ করে নাও। মানে কি বলবো, ঝগড়াঝাটি অশান্তি যেন না থাকে আমার জীবনে। আমার জীবনটা যেন কলহমুক্ত হয়। কলেশ মানে কি? কলহমুক্ত হয়। আর বিকার মানে কি? স্বাস্থ্য বিকার, মনোবিকার, কারোর স্বাস্থ্য খারাপ থাকে, শরীর খারাপ, মনোবিকার মানে কি? মন খারাপ, মস্তিষ্ক খারাপ, মানে কি এরকমও তো বিকার থাকে, বুঝলে? তাই প্রথমেই এই যে চারটে লাইন না পড়ে হনুমান চালিসায় যাবে না বন্ধুরা। এই চারটে লাইন হচ্ছে স্নান মন্ত্র। নিজেকে আগে স্নান করিয়ে নিলাম, তারপরে ঢুকবে হনুমান চালিসাতে। এই চারটে লাইন শুধু আমি সমস্ত মানে অর্থ সমেত, তোমরা অনেকেই জানো অর্থ, আমার থেকে হয়তো অনেক বেটার জানো অনেকে। আমার যেটুকু জানা আছে, তোমাদের কমেন্টস আসছিল তাই আমি বলছি। এই চারটে লাইন তুমি যখন পড়বে হনুমান চালিসা পড়ার আগে, হনুমান চালিসার পড়ার আগে বেশ কতগুলো নিয়ম আছে, সেটা না অন্য একটা ব্লগে বলবো। যখন তুমি আসন গ্রহণ করবে, তুমি যখন পড়বে তার আগে এই দোহার চারটে লাইন পড়বে, দেখবে মন কত শান্ত হয়ে যাবে। তারপরে তুমি হনুমান চালিসাতে ঢোকো, বুঝলে? তাহলে 25 साल जो गया वो गया, जो बीता है उसको बीतने दो। जो गया सो गया, जो आने वाला है ওটা তো ভালো করে হোক। আমি ভালো হিন্দি জানি না, কিন্তু আমার হিন্দি বলতে খুব ভালো লাগে। যেটা আসছে 26 সাল, সেটা যেন সুন্দর হয়। ঠিক আছে, তাহলে প্রশ্নের উত্তর দিতে পারলাম। দেখবে এই আমি নিজে উপলব্ধি করেছি। এই দোহা বলছি, যে স্নান করিস, স্নান কি? আমাকে বলে স্নান করিস, আমি স্নান কি? স্নান করি তো করি। সন্ধ্যাবেলা আবার কি স্নান করব? আমি তো স্নান করে দিনের বেলায় সময় হয় না, সন্ধ্যাবেলায় করি। বলছে না, মন্ত্র দিয়ে স্নান করাস নিজেকে। আমি বলছি সেটা আবার কি? তখন উনি বুঝিয়ে দিলেন আমাকে, এটা আগে এটা পড়বি, মনকে বাঁধবি, সমস্ত কিছু করে তারপরে ঝাঁপাবি হনুমান চালিসায়। বুঝলে? করো, 26 সাল থেকে আরম্ভ করে ফেলো, দেখবে কি ভালো লাগছে, কি পজিটিভিটি। বাড়িতে আস্তে 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 দেখবে শান্তি আসবেই আসবে, একদম 100% আসবে, শান্তি আসবে, মনের মধ্যে শান্তি আসবে। আরে এটা আমরাই হচ্ছে তো হেডমাস্টার, হেডমিস্ট্রেস বাড়ি। আমরা যদি শান্তিতে থাকি তো বাড়ি অনেক শান্তি। ওরা ভাই অনেক অত অশান্তি করে না, করি আমরা অশান্তি। আমাদের মনে অশান্তি থাকে, মস্তিষ্কে অশান্তি থাকে, কাজের ভার থাকে, ওই জন্য আমাদের বাড়িতে বেশি অশান্তি হয়। দেখবে, ভালো করে দেখবে। আমরা নিজেরা যদি নিজেকে শান্ত করি তাহলে অনেকটা শান্ত হয়ে যাবে অবশ্যই। তাহলে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিও। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আর আসি বন্ধুরা, টাটা, জয় বজরংবলী।